উপস্থিত আমার প্রিয় দায়িত্বশীল ভাইরা এবং আমার কর্মী এবং সাথী সমর্থক ভাইরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? সকলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আজকের বিষয়টা হচ্ছে ইসলামী শিক্ষার উপরে। ইসলামী শিক্ষা বা ইসলামী শিক্ষার কি প্রয়োজন, আর ইসলাম মানুষের কোন কোন বিষয়ে পথ দেখায় বা ইসলাম মানুষকে কি করতে পারে। এখানে মেইন পয়েন্টটা হচ্ছে যে ভাই, আপনাকে প্রথম বুঝতে হবে যে কুল হাল ইয়াস্তাউল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারুল আলবাব। হে নবী, আপনি বলুন যে জানে আর জানে না তারা কখনোই সমান হতে পারে না। নিশ্চয়ই জ্ঞান সম্পন্ন লোকেরা উপদেশ গ্রহণ করে। কি করে? নিশ্চয়ই জ্ঞান সম্পন্ন লোকেরা উপদেশ গ্রহণ করে। তাই সেক্ষেত্রে যদি আমরা জ্ঞানী হতে চাই বা জানতে চাই, তাহলে আমাদের কি করা উচিত ভাই? আমরা সকল লক্ষ্য দিই, কি করা উচিত? আমাদের পড়া উচিত। কি করা উচিত? পড়া উচিত। কি করা উচিত? আমরা তো আমরা অধ্যয়ন করি, অনেক কিছু লেখাপড়া করি, কিন্তু আমাদের নৈতিকতার তো কোনো ভালো পন্থা বা ভালো পথ আমাদের সামনে আসতেছে না। আমরা দিন দিন নৈতিকতার অবক্ষয় ডুবে যাইতেছি। হয়তোবা আমি সুন্দর দেখতে, আপনার পোশাক দেখতে আপনি সুন্দর, কিন্তু আপনার অভ্যন্তরে নর্দমার পচা পানির মতো একটা জিনিস। আজকের যে সমাজে মানুষের যে নৈতিকতা, আমরা অনেক বই পড়ি, অনেক কিছু জানি, কিন্তু আমাদের নৈতিকতা তো খারাপ কেন? আমরা মাদ্রাসায় পড়ি, কেউ স্কুলে পড়ি, কিন্তু আমরা ঠিকমতো নামাজ পড়ি না। আমরা নানান খারাপ কাজে জড়িত হই কেন? কারণ হচ্ছে যে আমাদের কনসেপ্ট, চিন্তাধারা, আমাদের চিন্তাধারা কি অন্য রূপান্তর হয়েছে। সেই কারণে কি আমরা কি সঠিক জ্ঞান উপলব্ধি করতে পারি না। সঠিক জ্ঞান কি করতে পারি না? উপলব্ধি করতে পারি না। এই যে শিবির আপনাকে কি জন্য ডাকছে? শিবির আপনাকে কি জন্য ডাকছে? এই জন্য যে আল্লাহ বলে কি, উতু ইলা সাবিলিক রাব্বিকা বিল হিকমাল মাউযাতিল হাসানাতি ওয়া জাদিলুম বিল্লাতি আহসান। ডাকো তোমার প্রভুর দিকে উত্তম কথার মাধ্যমে, তর্ক করো যুক্তি সহ সর্বোত্তম পন্থায়। সে কারণেই আপনাদের আমরা এই আহ্বান বা আপনাদের আমরা ডাকি বারবার। কিন্তু ভাই, আমাদের লক্ষ্য কোনো দুনিয়াবি স্বার্থ না যে আপনাদের দ্বারা আমরা এমন কিছু করাইতে চাই যে আমাদের স্বার্থ হাসিল হবে। না না ভাই, আমাদের লক্ষ্য না। আমরা চাচ্ছি আমরা সবাই একত্রিত হইয়া আমরা জান্নাতের পথে চলতে চাচ্ছি বা জান্নাতের দিকে অগ্রসর হতে চাচ্ছি। এখন একটা মেইন পয়েন্ট হচ্ছে যে ভাই, আপনার চিন্তাধারা যদি দুনিয়া কেন্দ্রিক থাকে, তাহলে আপনার কিন্তু ভাই পরকাল সম্পর্কে যে ধারণা, ও ধারণা আপনার নামাজ পড়াইতে পারবে না, মসজিদ দিকে আপনি যাবেন না। কিন্তু আপনার মেইন পয়েন্টটা কি আপনি বুঝতে হবে যে দুনিয়া আপনি চিরস্থায়ী থাকবেন না। থাকবেন ইকতারাবালিন নাসি কিতাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আসলে মানুষ গাফলতির ভিতরে নিমজ্জিত, তার সময় গনিয়ে যাচ্ছে। এই আয়াতটা আপনার জীবন, আমার জীবন, সবার জীবনের সাথে মিলে যায়। আপনি একটু ভাবেন যে ইকতারাবালিন নাসি কিতাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আসলে মানুষ গাফলতির ভিতরে নিমজ্জিত, তার সময় গনিয়ে যাচ্ছে। আপনি বলেন যে আপনি এখন ছোট, আমি কেউ 9, 10, আমরা আলেমে বা আইয়ে আমরা লেখাপড়া অধ্যয়নরত, আমরা বলছি আমরা অনেক বড় হবো, আমরা সময় পাবো, কিন্তু না। মৃত্যু কি বললে আসবে? অজিয়া ইয়াউমাইজি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। ইয়াউমাইজি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সেদিন মানুষ সবকিছু দেখবে। কোন সময় দেখবে জানেন? মৃত্যুর পরে। কিন্তু তার করার কিছুই থাকবে না। তখন সে আফসোস করে কি বলবে? না আপনি আমি কি বলবো জানেন? হায়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় হায়, আমি দুনিয়ায় বসে আমার কিছু একটু ভালো কাজ করে আসতাম। ওই যে একটা মতো যে ইকতারাবালিন নাসি কিতাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আসলে মানুষের সময় গড়িয়ে যাচ্ছে, কিন্তু সে গাফলতির ভিতরে নিমজ্জিত। আপনি আমি সকলে গাফলতির ভিতরে নিমজ্জিত। আমরা কি বুঝছি যে দুনিয়ার রং তামাশা মায়ার ভিতরে আমরা নিমজ্জিত? কি সবকিছু হারিয়ে যাবে। সময়ের আবর্তনে, কালের বিবর্তনে সবকিছু হারিয়ে যায়। আপনি আপনার বংশ পরম্পরার দিকে তাকান, আপনার দাদার দিকে তাকান, আপনার তার পূর্বপুরুষের দিকে তাকান। তাদের আমাদের মতো সুন্দর যৌবন সবকিছু ছিল, কিন্তু শক্তি রহিয়াছে দেহে, মনে চাইছে তাহা করিয়া কিছু যে বাতাসের বেগে। ভেবে দেখো, শক্তি তোমার কিন্তু থাকবে না, সবকিছু হারাই যাইবে। তখন তুমি কি করবা? এই নৈতিকতার চিন্তাধারা আপনার মাথায় বা অন্তরে কাজে কর্ম জাগানোর জন্যই আপনাদের আমাদের বারবার আহ্বান করা। সেই ক্ষেত্রে ভাই আপনাদের কি করা উচিত? আল্লাহ বলে কি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি তোমাদের উত্তম জাতি হিসেবে সৃষ্টি করেছি। তোমাদের কাজ হলো মানুষকে সৎ পথে আহ্বান করবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। ভাই মেইন পয়েন্ট হচ্ছে যে শিবির মানুষের নৈতিকতা উন্নয়ন করে, শিবির মানুষের জীবনের মান উন্নয়ন করে, শিবির মানুষকে জান্নাতের পথ দেখিয়ে দেয়। এই যে আমি নিজে ব্যক্তি,
আমি তো এক সময় এলোমেলো ছিল আমার জীবন, কিন্তু ভাই শিবিরে যখন দাওয়াত পাই বা ভাইদের সাথে যুক্ত হই তখন আমি কিছু জানতে পারি। আমি মাসে পড়তাম ঠিকই, কিন্তু আমরা নামাজ পড়তাম না, এটা সত্য। আমরা মাসে অধ্যয়ন করতাম, আমরা নামাজ পড়তাম না বাড়ি এসে। কিন্তু শিবির যখন আমার নৈতিক চিন্তাধারার ভিতরে একটা বিপ্লব সংগঠিত করছে, তখনই আমি বুঝছি আমার প্রতি নামাজ পড়া কত গুরুত্বপূর্ণ, আমার কত আযাব সামনে। এখন আপনি যাই বলেন যে আপনি রাতের গহীনে অন্ধকারে একাই যে পাপ সংগঠিত করেন, আপনি বুঝেন কেউ দেখতে আসে না, আপনি বলছেন আমি বুঝি কেউ দেখতে আসছে না, আমি একা করি। কিন্তু ভাই আপনার মনে রাখতে হবে যে ইকরা কিতাবা কাফা বিনাফসিকা ইয়াওমা লা হিসাবা, আল্লাহ বলবে এই নাও তোমার কিতাব, আজ হিসাবের জন্য তুমি যথেষ্ট। সেই সময় কিন্তু ভাই কোনো পালনের সুযোগ নেই। আপনার সময় আছে, নৈতিকতা উন্নয়ন করেন, ইসলামী শিক্ষা বা ইসলামী কনসেপ্ট ধারার উপর প্রতিষ্ঠিত হন। আমাদের উচিত পেশা বলে আমরা কিন্তু কেউ সিরিয়াস খাই না। সেক্ষেত্রে আমরা কি করবো? ইসলামী সাহিত্য অধ্যয়ন করতে আমরা সবাই রাজি আছি, বলেন ভাই? ইনশাআল্লাহ আছি, রাজি তো ভাই? সকল সাহিত্য অধ্যয়ন করবেন তো? তাই সেই ক্ষেত্রে ভাই স্কুল মাদ্রাসা যেই যা বলেন না কেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় মানুষকে নৈতিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হয়েছে। আপনি দেখেন না যে যত বড় শিক্ষিত সে তত বড় চোর। আজকে বাংলাদেশে দেখেন না কি অবস্থা, দেখছেন তো? বাস্তব চিত্র তো দেখেন আপনারা। তাই যদি বাস্তব চিত্র পাল্টাইতে হয় তাহলে আমাদের তৈরি হইতে হবে আগামী দিনের জন্য, আমাদের তৈরি হইতে হবে ভাই। কেউ আপনার তৈরি করে দেবে না, নিজে পড়তে হবে। পড়তে হলে আপনি জানতে পারবেন, জানতে হলে আপনি মানতে পারবেন, অন্যকে বলতে পারবেন। তাই সেই ক্ষেত্রে কি আমরা এটা করবো না ইনশাআল্লাহ? তাহলে ভাই নৈতিক চরিত্র উন্নয়ন করবো তো আমরা ইনশাআল্লাহ। নৈতিক চরিত্র কি শুধু মুখে বললে হবে? বাস্তবিক কাজে প্রয়োগ করতে হইবে। কি করতে হইবে? বাস্তবিক কাজে আমাদের নৈতিকতা দেখাইতে হইবে, ঠিক আছে? বাস্তবিক কাজে নৈতিকতার সমন্বয়ে একটা জীবন গঠন করার উদ্দেশ্যেই শিবির আপনাদের বারবার ডাকে। শিবির আপনাকে চিনিয়ে দেয় জান্নাতের পথ। কিন্তু ভাই আমরা তো হারাই যাই দুনিয়ার মায়া মমতা, নারীর প্রেম ভালোবাসা, এই দুর্গন্ধময়ের ভিতরে কেন হারাই যাই? কি মনে করেন আপনি? আপনি অনেক বুদ্ধিমান, আপনার অনেক সক্ষমতা আছে, আপনি অনেক জ্ঞানী না ভাই, আপনি আসলে সবচেয়ে নিম্ন। আল্লাহ বলছে কি? অতিনি যাইতুন অতুল ইসমিন লাকাদ খালাকনাল